আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমরা অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটি মজাদার রেসিপি, সবার পছন্দের চটপটি রেসিপি। তো আমি এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম ফুচকা বানানোর জন্য। তো আমি সিদ্ধ করতে বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ কালারের জন্য, আর লবণ দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব মটরগুলোকে। এদিকে আমি পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করছি চটপটির জন্য। এটা ছোটো বড় সবারই প্রিয় চটপটি রেসিপি। তো করে বানিয়ে খেয়ে ফেলুন মজাদার চটপটি রেসিপি। তো যদি ভালো লাগে দেখে আজকে রেসিপিটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আজকে রায়ান বাসায় নেই, গিয়েছে ওর দাদির বাসায় রায়ান আর রায়ানের বাবা। তো ভাবছিলাম যে চটপটি রান্না করে তারপর নিয়ে যাব শাশুড়ির জন্য। তো চলো দেখা যাক কীভাবে আমি বানাই। এটা বাজারের মশলা দিয়ে আমি রাঁধুনি যে চটপটি মশলা পাওয়া যায় সেটা দিয়ে আমি বানাবো আজকে। আমার ভালো লাগে রাঁধুনি চটপটি মশলা দিয়ে চটপটি। তো এখানে আমি কেটে নিয়েছি সব কিছু। আমি আলুও সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি লাল পেঁয়াজ, নিয়েছি আমি ফ্রেশ ধনিয়া পাতা। তো এদিকে আমি লাল মরিচকে ভেজে নিচ্ছি চটপটিতে যাওয়ার জন্য। এগুলো আমার গাছের মরিচ, আপনারা দেখেছিলেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স। আমার পিছনে যা ভিডিও আছে সেখানে আমি শেয়ার করেছিলাম, আমার ব্যালকনিতে আমি লাগিয়েছিলাম কাঁচামরিচের গাছ। তো সেগুলাই। তো এদিকে আমি চেক করে নিচ্ছি মটরগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে আমি আস্ত মটরগুলো নিয়েছি। ফুচকা বানাতে ছানাও ইউজ করতে পারেন। তো এদিকে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুলের সস বানানোর জন্য। এই তেঁতুলগুলো আমি দেশ থেকে এনেছিলাম, অনেকগুলো এনেছিলাম। চটপটি ফুচকা খেতে খেতেই শেষ হয়ে যাচ্ছে। তেঁতুল না হলেই তো ফুচকা আর চটপটি হবে না। তো আমি এখানে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়। এদিকে আমি শুকনো মরিচকে গুঁড়া করে নিচ্ছি। লন্ডনে প্রচুর ঠান্ডা পড়েছে আর অনেক স্নো দিচ্ছে। তো বিকালবেলা আমি এই চটপটি বানিয়ে নিচ্ছি খাবার জন্য। চটপটি জাল জাল খেলে শরীর গরম হয়ে যাবে অবশ্যই। তো এখানে নিয়েছি চটপটি মশলা, আর ফুচকাতে দেওয়ার জন্য আমি এখানে পানিপুরি কয়েকটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নিমকি ইউজ করতে পারেন। ফুচকাতে তো নিমকি গুঁড়া করে দিলে খেতে ভালো লাগে। তো আমি অনেকগুলা পানিপুরি ভেজে নিচ্ছি। এদিকে আমার তেঁতুলও নরম হয়ে গিয়েছে। তো আমি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আর একটি চাকনিতে ঢেলে নিচ্ছি। তো তেঁতুলকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চটপটি মশলা 1 চামচের মতো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য লবণ দিব, আর দিব 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিব গুঁড়া করা সেই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই সসটা খেতে অনেক ভালো লাগে, আর এই সসটা ছাড়া ফুচকা বা চটপটি খাওয়া অসম্ভব। আমার ভালো লাগে, প্রচুর টক দিয়ে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলেও আরও পাতলা করতে পারেন বা ঘন করতে পারেন। তো আমি মিডিয়াম ঘন রাখলাম। তো এখানে আমি আলু দিয়ে একটু ঘন করে নিচ্ছি চানাগুলোকে। তো এদিকে আমি মিক্স করে নিব। এখন সব কিছু দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব আমি এখন চটপটি মশলা, আপনারা স্বাদ মতো আপনারা দিতে পারেন। এখন আমি দিয়ে দিব সব কাটা মশলাগুলো, পেঁয়াজ, কিউকাম্বার, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি ধনিয়া পাতা, ডিম, সব কিছু দিয়ে আমি মিক্স করে নিব ভালোভাবে। এগুলো বানানোর পর আমি যাব রায়ানকেও নিয়ে আসবো, আর বাবাও আছে ওর সাথে। তো আমরা ওকে নিয়ে চলে আসবো। তো সাথে দেখুন, আর পুরো ভিডিওটা দেখবেন।
অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন। দেখার সাথে সাথে কিছুটা হলেও ভালো লাগবে আশা করি। আর যদি একটু হলেও ভালো লাগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার রেসিপিটা বা চটপটি বানানো। যারা যারা কমেন্ট করবেন প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন। অনেকেই আছেন কমেন্ট করেন বা লাইক দেন না, প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তো কষ্ট হবে না, শুধু আঙুলটা লাগাবেন লাইক বাটনে, তাহলে লাইক দেওয়া হয়ে যাবে। তো এদিকে আমি মিক্স করে নিচ্ছি চটপটিকে ভালোভাবে। আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের সসটা। আমি এখানে হাফ দিয়েছি তেঁতুলের সসটা। আমি যখন খাবো অনেকগুলো দিয়ে খাবো, আমার ভালো লাগে অনেক টক দিয়ে চটপটি খেলে। তো আমি আমার জন্য নিয়ে নিচ্ছি। আমি খেয়ে তারপর শাশুড়ির জন্য নিয়ে যাব, খালার জন্য নিয়ে যাব, খালাও আছে এখানে। তো নিয়ে নিচ্ছি আমি সব কিছু একটু একটু করে দিয়ে মিক্স করে খেয়ে নিব। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল চটপটিটা, ঠিক দোকানের মতো। তো এখানে আমি কয়েকটি নিয়ে নিচ্ছি পানিপুরি, আর নিয়ে নিয়েছি চটপটি, হটপটে নিয়ে নিয়েছি চটপটি। এখন আমি নিয়ে যাব, তো একা একা যাবো, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো ভয় লাগছে একা একা যাব। তো আমি বের হয়ে যাব এখন। দেখেন চারদিক বরফে ঢাকা হয়ে গিয়েছে, অনেক ঠান্ডা বাহিরে। আমার রায়ান আর বাবা বাসায় নেই, তাই ভাবলাম যতটা চটপটি বানিয়ে যাই ওনাদের জন্য। এর আগেও ফুচকা বানিয়ে খেয়েছি, আর আবার শেষের বলছিলেন যে একা একা খেয়েছি, তাই ভাবলাম নিয়ে যাই আজকে। আমি কিছু খেয়েছি, এখানে গিয়ে আরও খাবো। এখন 7টা বাজে, সন্ধ্যা 7টা। সবাই সাথে দেখুন। তো নিয়ারলি চলে আসছি আমার শাশুড়ি বাসার কাছেই, আমাদের বাসার পাশেই আমার শাশুড়ি বাসা। অনলি 10 মিনিটস, নাহলে 1 মিনিট লাগে। দেখি রায়ান কি করে আজকে, আমাকে দেখে ও জানে না আমি যে যাচ্ছি। একা একা যাচ্ছে, আমার ভয় লাগছে, দৌড়তে দৌড়ে চলে আসছি। তো আমি চলে আসছি বাসায়, শাশুড়ির বাসায়। আর দেখতে পাচ্ছেন আমার কথা বলার মাঝে আমি অনেক দৌড়ে দৌড়ে চলে আসছি, ভয় লাগছিল একা একা এদিকে আসতে, অনেক নিরিবিলি রাস্তা, তাই একটু ভয় লাগছিল। তো দৌড়ে দৌড়ে চলে আসছি। তো বাসায় এসে দেখলাম শাশুড়ি ঘুমিয়ে না, শুয়ে আছেন। আর ওনারা রোজা রেখেছিলেন, নফল রোজা, ইফতার করে শুয়ে আছেন। আর রায়ান ওর দাদির আইপ্যাড নিয়ে কার্টুন দেখছিল। তো আমরা চটপটি খাওয়ার পর ওনাদেরকে খাইয়ে তারপর চলে যাচ্ছি বাসায়। আর দেখতে পাচ্ছেন বরফে ঢাকা রাস্তা, রায়ান পিছিয়ে হয়ে পড়ে গেছে, তো দৌড়ে দৌড়ে যাচ্ছে, তাই পড়ে যাচ্ছে ও।
অনেক পিচের রাস্তা। তো আমরা এখন বাসায় যাচ্ছি। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।